আজ আমি শুরু করছি রাশিবিজ্ঞান এই চ্যাপ্টার 26.1-এর 6-এর দাগের ম্যাথ থেকে। এর আগের ক্লাসে 5-এর দাগের ম্যাথ পর্যন্ত হয়েছিল। তোমরা যদি সেই ক্লাসটা দেখে না থাকো, এই ভিডিও ডিসক্রিপশানে আগের ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসটা পেয়ে যাবে। দেখো 6-এর দাগের ম্যাথটা কি বলছে। 6-এর দাগের ম্যাথটা বলছে, মহিদুল পাড়ার হাসপাতালে 100 জন রোগীর বয়স নিচের ছকে লিখল। ওই 100 জন রোগীর গড় বয়স হিসাব করে লিখি যে কোনো পদ্ধতিতে। প্রত্যক্ষ পদ্ধতিতেও বের করতে পারি আর কল্পিত গড় পদ্ধতিতেও বের করতে পারি। তো আমরা এখানে প্রত্যক্ষ পদ্ধতিতে বের করব। দেখো এখানে যেহেতু বয়স এইভাবে দেয়া আছে, সেই জন্য আমাদের শ্রেণী মধ্যকটা বের করতে হবে, যেটা হচ্ছে xi। তাহলে আমরা লিখছি শ্রেণী মধ্যক, যেটা হচ্ছে xi। আর এখানে আমরা কি লিখছি fi xi। দেখো আমরা বয়স লিখে নিয়েছি আর রোগীর সংখ্যা লিখে নিয়েছি। তাহলে আমরা শ্রেণী মধ্যকটা বের করছি। তাহলে এটা প্লাস এটা বাই 2, 10 প্লাস 20/2 কত? 30/2 মানে 15। 20 প্লাস 30/2 মানে 50/2 মানে 25। 30 প্লাস 40/2 মানে 35। 40 প্লাস 50/2 90/2 মানে 45। 50 প্লাস 60/2 110/2 মানে 55। 60 প্লাস 70/2 মানে 130/2, তাহলে হচ্ছে 65। এবার আমরা fi xi লিখছি। তাহলে এটা ইন্টু এটা, 12 ইন্টু 15 180। 8 ইন্টু 25, 5 8 40, হাতে থাকে 4, 8 2 16 আর 4 20। 22 ইন্টু 35 770। 45 ইন্টু 20, 45 2 90, তাহলে 900। 18 ইন্টু 55 কত আসছে? 990। 65 ইন্টু 20, দেখো এই শূন্যটা বসালাম, তারপরে 65কে 2 দিয়ে গুণ করছি, 5 2 10, 6 2 12 আর 1 13, তাহলে এটা আসছে। এবার আমরা বের করছি কি সিগমা fi, মানে হচ্ছে এইগুলোর যোগফল। তাহলে আমরা মোট বলে লিখছি। এখানে কত আছে দেখো, 8 9 10 18, 2 20, 20 শূন্য, হাতে থাকে 2, তাহলে সেই 2 আর এই 2 4, 1 5 6 7 8 9 10, তাহলে কত আসছে? 100। এবার আমরা বের করছি সিগমা fi xi। এটা সমান কত আসছে দেখো, 0 0 0 0 0, তাহলে 0। আর এখানে আসছে 9, সাথে হচ্ছে 16, 16 আর 8 24, 24 4, হাতে থাকে 2, 2 আর 3 5, 5 আর 9 14, 14 আর 9 23, 23 আর 7 30, 31 32 33, 33 এর 3, হাতে থাকে 3, 3 আর 1 4, তাহলে 4340। অতএব তাহলে আমরা উত্তরটা লিখে নিচ্ছি। 100 জন রোগীর গড় বয়স, 100 জন রোগীর গড় বয়স সমান সিগমা fi xi বাই সিগমা fi। এটা সমান এত বাই 100, তাহলে এই শূন্য কেটে গেল, এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? এত 0.4 বছর। 7-এর ম্যাথটা দেখো। 7-এর দাগের ম্যাথগুলো কি বলছে, প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। তাহলে এখানে শ্রেণী সীমানা আছে, পরিসংখ্যা আছে, এগুলো আমরা লিখে নিচ্ছি। শ্রেণী সীমানা আর আছে পরিসংখ্যা, যেটা হচ্ছে fi। দেখো শ্রেণী সীমানা আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। আর পরিসংখ্যা আছে 4 6 10 6 4। এবার আমরা বের করব শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক, যেটা হচ্ছে xi। শ্রেণী মধ্যক কিভাবে বের করতে হয়? শ্রেণী মধ্যক বের করতে হয় নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ শ্রেণী সীমানা বাই 2। নিম্ন শ্রেণী সীমানা এটা আর উচ্চ শ্রেণী সীমানা এটা, তাহলে এটা প্লাস এটা বাই 2, তাহলে 0 প্লাস 10/2 মানে 5। 10 প্লাস 20/2 15। 20 প্লাস 30/2 50/2 25। 30 প্লাস 40/2 70/2 35। 40 প্লাস 50/2 90/2 45।
এবার হচ্ছে এফআই এক্সআই। 4 5 20, 15 6, 5 6 30, 6 के 6 7 8 9, 25 इंटू 10 250, 6 इंटू 35 5 6 30, 3 6 18 19 20 21, 210, 45 इंटू 4 4 5 20, 4 4 16 17 18। এবার আমি বের করছি সিগমা এফআই, মানে মোট বের করছি। 6 4 10, 16 4 20, 20 শূন্য হাতে একে 2, 2 আর একে 3, 30। আর এখানে সিগমা এফআই এক্সআই মানে এদের যোগফলটা 0 0 0 0 0, তাহলে 0, 8 আর একে 9, 9 5 হচ্ছে 14, 14 9 23, 23 2 25, 25 এর 5 হাতে থাকে 2, 2 একে 3, 3 2 5, 5 2 7, 750। অতএব নির্ণীয় গড় সমান এটা বাই এটা সমান 750 বাই 30। এই শূন্য কেটে গেল, 3 2 6 15, 3 5 15, তাহলে কত আসছে 25। তাহলে নির্ণীয় গড় কত পেলাম 25। দেখো দুয়েরটা এটা আছে, আগের ম্যাথটার মতোই করতে হবে। তাহলে আমরা লিখে নিচ্ছি শ্রেণী সীমানা 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। তারপরে আছে পরিসংখ্যা 10 16, 20 30, 13 11। শ্রেণী মধ্যক এক্সআই, আর এখানে লিখছি এফআই এক্সআই। দেখো শ্রেণী মধ্যক হচ্ছে 10 + 20 বাই 2 মানে 30 বাই 2 15, 20 + 30 বাই 2 50 বাই 2 25, 30 + 40 বাই 2 70 বাই 2 35, 40 + 50 বাই 2 মানে 90 বাই 2 45, 50 + 60 বাই 2 110 বাই 2 55, 60 + 70 বাই 2 130 বাই 2 মানে 65। এবার আমরা মোটটা লিখছি সিগমা এফআই, মানে এইগুলোর যোগফল 3 1 4, 4 আর 6 হচ্ছে 10, 10 এর শূন্য হাতে থাকে 1, 1 1 2 3, 3 3 6 7 8 9 10 100। 15 ইন্টু 10 হচ্ছে 150, 25 ইন্টু 16 হচ্ছে 400, 35 ইন্টু 20 হচ্ছে 700, 45 ইন্টু 30 0, 3 5 15, 3 4 12 আর একে 13, 55 ইন্টু 13 হচ্ছে 715, 65 ইন্টু 13 হচ্ছে 715। এবার আমরা বের করছি সিগমা এফআই এক্সআই, এটা সমান 5 5 10, 10 এর শূন্য হাতে থাকে 1, 1 1 2 3, 3 5 8, 8 5 13, 13 3 হাতে থাকে 1, 7 আর একে 8, 8 এর সাথে 15, 15 3 18, 18 আর 7 হচ্ছে 25, 25 আর 4 হচ্ছে 29, 29 আর একে হচ্ছে 30, 30 এর শূন্য হাতে থাকে 3, 3 আর একে 4। অতএব নির্ণীয় গড় সমান সিগমা এফআই এক্সআই বাই সিগমা এফআই ইকুয়ালস টু এটা বাই এটা। তাহলে দেখো এই শূন্য কেটে যাচ্ছে, তাহলে 403 বাই 10, তার মানে এত 0.3। তাহলে নির্ণয় গড় কত এলো 40.3। পরের ম্যাথটা দেখো। দেখো 8-এর দাগের ম্যাথগুলো বলেছে কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। 1-এর ম্যাথটা আছে এটা। দেখো তাহলে আমরা অঙ্কটা লিখে নিচ্ছি। প্রথমে শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা আছে 0 থেকে 40, 40 থেকে 80, 80 থেকে 120, 120 থেকে 160 আর 160 থেকে 200। তারপরে আছে পরিসংখ্যা, যেটা হচ্ছে এফআই 12, 20, 25,
20, 13। যেহেতু এখানে শ্রেণী সীমানা আছে আমাদের শ্রেণী মধ্যকটা বের করতে হবে। শ্রেণী মধ্যক হচ্ছে xi। শ্রেণী মধ্যক কিভাবে বের করতে হয়? নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ শ্রেণী সীমানা বাই হচ্ছে 2। তাহলে এখানে 0 প্লাস 40/2 মানে 40/2, 40/2 হচ্ছে 20। 40 প্লাস 80/2 মানে 120/2 60। 80 প্লাস 120/2 মানে 200/2 মানে 100। 120 প্লাস 160/2 মানে 280/2 তার মানে 140। 160 প্লাস 200/2 মানে 360/2 তার মানে 180। যেহেতু এটা আমাদের কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় করতে বলেছে সেই জন্য আমরা কল্পিত গড়টাকে ধরে নিচ্ছি হচ্ছে 100, যেটা সমান আমরা কি লিখছি a। এবার এখানে আমাদের কি লিখতে হবে ডিআই। ডিআইটা আমরা কিভাবে পাবো? ডিআই ইকুয়ালস টু xi মাইনাস a। তাহলে প্রথমে হচ্ছে 20 মাইনাস 100, 20 মাইনাস 100 মানে মাইনাস 80। 60 মাইনাস 100 মানে মাইনাস 40। 100 মাইনাস 100 সমান 0। 140 মাইনাস 100 সমান 40। 180 মাইনাস 100 সমান 80। দেখো এবার আমরা বের করলাম ডিআই এফআই। তাহলে এই এফআই এর সাথে এই ডিআই এর গুণ করছি, তাহলে 12 ইন্টু মাইনাস 80, 8 12 96, তাহলে মাইনাস 960। 20 ইন্টু মাইনাস 40 মাইনাস 800। 25 ইন্টু 0 মানে 0। 20 ইন্টু 40 মানে 800। আর 13 ইন্টু 80, 13 8 কত? 104, তাহলে এটা হচ্ছে 1040। এবার আমরা কি বের করছি? সিগমা এফআই। 5 3 8, 8 আর 2 10, 10 0 হাতে থাকে 1, 1 আর 1 2, 2 4 6 8 9, কত আসছে? 90। আর এখানে আসছে সিগমা ডিআইএফআই, এটা সমান কত? দেখো এইগুলোকে আমরা যোগ করছি, যোগ করলে কত আসছে? এটা যোগ করলে আসছে 80। ধরি কল্পিত গড় এ সমান হচ্ছে 100, অতএব নির্ণীয় গড় সমান এই এ প্লাস সিগমা। দেখো ডিআই এফআইও যা এফআই ডিআই একই, ডিআই এফআই বাই সিগমা এফআই সমান 100 প্লাস এটা কত আসছে? এটা হচ্ছে 80 বাই হচ্ছে 90। তাহলে এটাকে আমরা লিখছি 100 প্লাস এটাকে আমরা লিখছি 0.89। আমরা এই পর্যন্ত রাখবো, দশমিকের পর দুঘর রাখবো। দশমিকের পর দুঘর রাখলে তার পরের সংখ্যাটাকে দেখতে হয়। তার পরের সংখ্যাটা যদি 5 অথবা 5-এর থেকে বড় হয় তাহলে তার আগের সংখ্যার সাথে 1 যোগ হয় এবং সেই সংখ্যাটা উঠে যায়। তাহলে এই আগের সংখ্যার সাথে 1 যোগ হলো, তাহলে এটা কত হয়েছে? 9 হলো। এত 0.89 প্রায়। 8-এর দাগে 2-এর মাত্রা এটা আছে। দেখো শ্রেণী সীমানা আছে 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65, 65 থেকে 75। পরিসংখ্যা আছে 4 10 8 12 6। শ্রেণী মধ্যক 25 প্লাস 35 বাই হচ্ছে 2, তার মানে 60/2, সেটা হচ্ছে 30। 35 প্লাস 45/2 মানে 80/2 40। 45 প্লাস 55/2 মানে 100/2 50। 55 প্লাস 65/2 120/2 60। 65 প্লাস 75/2 140/2 70। এবার আমরা ডিআইটা বের করছি xi মাইনাস এ। তাহলে প্রথমে আমরা এটা ধরে নিই, আমরা কল্পিত গড় এ সমান ধরে নিচ্ছি 50। তাহলে xi মাইনাস এ তার মানে 30 মাইনাস 50 সমান মাইনাস 20। 40 মাইনাস 50 মাইনাস 10। 50 মাইনাস 50 0। 60 মাইনাস 50 10। 70 মাইনাস 50 20।
এবার আমরা এফআই ডিআইটা লিখছি 4 ইন্টু মাইনাস 20 মাইনাস 80, 10 ইন্টু মাইনাস 10 মাইনাস 100, 8 ইন্টু 0 0, 12 ইন্টু 10 120, 6 ইন্টু 20 120। এখানে লিখছি সিগমা এফআই। 12 6 হচ্ছে 18, 18 আর 8 হচ্ছে কত 26, 26 আর 10 হচ্ছে 36, 36 আর 4 হচ্ছে 40। আর এখানে হচ্ছে সিগমা এফআই ডিআই সমান এটা যোগ করলে মাইনাস 180 আর এটা যোগ করলে 240। তাহলে মাইনাস 180-র সাথে 240 যোগ করছি, তাহলে কত হবে? এটা 60 হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি কল্পিত গড় এ সমান 50, অতএব নির্ণেয় গড় সমান এ প্লাস সিগমা এফআই ডিআই বাই সিগমা এফআই। এ মানে হচ্ছে 50 প্লাস 60/40। দেখো 50 প্লাস 60কে 40 দিয়ে ভাগ করলে কত আসছে 1.5। তাহলে 50-এর সাথে এটা যোগ করলে কত হচ্ছে 51.5। তাহলে নির্ণেয় গড় আমরা কত পেলাম 51.5।